যখনই প্রবেশ করতে যাবে বাধা দিল 100 কে। এই কে তুমি? কি ব্যাপার? দেখে তো মনে হচ্ছে একজন পুরুষ মানুষ। এখানে আমরা নারী জাতি রয়েছে সকলে, তুমি একজন পুরুষ মানুষ কিছু না বলা কয় হনহন করে ঢুকে যাচ্ছ। চিনেও যেন চিনতে পারছে না। হায় রে, এ কি বৃন্দা? আমি গো, আমি আমি আরে আমি কে? তুমি কে? তাকিয়ে দেখো কে তুমি? তুমি কোন হন হয়ে? গোবিন্দ তখন বলছে, তাই আমাকে চিনতে পারছো না? তবে শোনো, আমি কে? আমি হরি, 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 আমি হরি। এই জগতের যত পাপ তাপ আমি হরি, আমি হরি, এই জগতের পাপ তাপ আমি হরি, আমি হরি, আমি হরি। আমি হরি। হরি মানে সাপ, ব্যাং, কলা গাছ, হরি মানে বাঁদর, এগুলো হয়। তা তুমি কে? এই কটার মধ্যে তুমি কে? না না, চলে যাও। বলছে, আমাকে সত্যি চিনতে পারলেন? আমি গোপিকা বল্লভ কৃষ্ণ। বলে, কৃষ্ণ? তার তো মুখমণ্ডল ঢলঢল ঢলঢল করে নীল ফুটন্ত পদ্ম ফুলের মতো। তোমার বদন কেন ঝলসা দেখি? বদন কেন ঝলসে গেছে? তোমার বদন কেন ঝলসা দেখি? বদন কেন ঝলসে গেছে? তোমার বদন ঝলসে গেছে কেন? সারা নিশি জেগে, হ্যাঁ? তখন বলছে, এর কারণ তোমাদের রাধারানী। মদনা নলে তনুতা আতলো, সারা নিশি জাগরণে গেল। তা নয় বুঝলাম, কিন্তু সর্ব অঙ্গে তোমার এই যে নখের আঁচড় কামড়, এগুলো কেন? বলে, না না, এই মাছি ছিছি, এগুলো নখের দাগ নয়। কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত, কণ্ঠকে ক্ষত বিক্ষত, কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত, কণ্ঠকে ক্ষত বিক্ষত। তোহে ধুরইতে গে, তোহে ধুরাইতে গে, তোহে ধুরইতে গে, তোহে ধুরইতে গে। তার মানে তোমাদের কুঞ্জ খুঁজতে গিয়ে বনের পথে কাঁটার ঝোপে পড়ে গিয়েছিলাম, কাঁটার আঁচড়ে এমন করে দেহ ক্ষত বিক্ষত হয়েছে, ইত্যাদি যত প্রশ্ন করছে এক এক করে চতুরের শিরোমণি কৃষ্ণ উত্তর দিয়ে যাচ্ছেন। কিন্তু কতক্ষণ আর মিথ্যা কথা বলবেন? ধরা পড়ে গেলেন কোথায়? অঞ্জন কাহে গণ্ডস্থলে হৃদি খণ্ডন অধরে, উত্তর প্রতি উত্তর দিতে পরাজিত শশী শেখরে অবশেষে বাধ্য হলো সত্য কথা বলতে। আর এই সত্যটা যখনই রাধার কানে গেল, রাধা করলেন গভীর ভয়ঙ্কর মান। মান গো মান হয় এদিকে। দেখেননি রাস্তায় বড় বড় পাতা? আরে ওই মান নয়, ও আচ্ছা আচ্ছা, তাহলে কি মান? ওই যে টুনির মা। টুনির বার মান? ও আচ্ছা আচ্ছা, গোসা ঘরে কোপার দেবা। তবে ওই মান ভেঙে যায়। একটা সোনার চেন এনে যদি সামনে দোলায় না। ও টুনির মা তাকিয়ে দেখো কি এনেছে। ও টুনির মা, টুনির মা দুদিন কথা বলেনি। স্বামী তখন দেখছে কথা বলবে না, ও বলবে না, আর ঘাড় বলবে, কি গো টুনির মা, একটা সোনার চেন এনেছিলাম, এটা তুমি বলতে নেবে? লাগবে না, খাই বল তাকিয়ে দেখো কি এনেছি। না, বল্টুর মাকে গিয়ে দেবো, তখন মান ভেঙে যাবে। মান তখন ভেঙে যাবে। তবে এই মান রাধারানীর মান নয়। অনেকভাবে গোবিন্দ রাধারানীর মান ভাঙাতে চাইলেন, কিন্তু রাধারানী কোনো কথার উত্তরই দিচ্ছে না। এই জায়গায় জয়দেব লিখছেন, আস্তে 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 ছোট করে জয়দেব লিখছে, রাধারানীর মান ভাঙানোর জন্য গোবিন্দ যে সাধা যাচা করছে সেই কথাটি। বদসি যদি কিঞ্চিদ পিদন্তরচি কৌমুদি হরতি দরতি মিরমতি ঘোরম স্ফুরতি ধরসি ধবে তব বদন চন্দ্রমা রোচয়তি লচন চকুরম প্রিয়ে চারুশীলে মুঞ্ছময়ী মানময়ী দান শকতি মদনানলে দহতি মম নাশনম ঘটায়া ভুজবন্ধনামে জরায় রাধখণ্ডনম যেনো বা ভব সুখতি জাতনম সরসলস অলক্তাকরাগম। কি সুন্দর সুন্দর কথা বলছি দেখুন। রাধারানীকে বলছি, হে রাধে, তুমি আমার উপর মান করে থেকো না রায়। এই দেখো, তুমি আমার প্রতি রাগ করেছে বলে আমার এই অন্তরের মধ্যে একটা ভয়ের অন্ধকার জমেছে।
তুমি যদি হেসে কথা বলো বদসী, যদি কিঞ্চিদপি একটু যদি হেসে কথা বলো, দন্ত রুচি কৌমুদী, তোমার দাঁতের সৌন্দর্যে ওই জ্যোৎস্নার আলোতে আমার মনের আধার অন্ধকার দূরীভূত হয়ে যাবে। তাই একেবারে হেসে কথা বলো রাধে, হেসে কথা বলো রাধে। ও গো প্রেমাময়ী রাধা রানী, হেসে কথা বলো রাধে। ও গো প্রেমাময়ী রাধা রানী, হেসে কথা বলো রাধে। বাবার 1 মিনিট সময় আছে, আর তো করা যাবে না। যাই হোক, বিদায় নিতে হবে। আসছে আমারই বন্ধু কীর্তনিয়া মাধব কয়া, ঠিক আছে? তা এই যে লিখছেন, এই লেখাটার বিষয়, হেসে কথা বলো, তাও কথা বললো না। রাধে তুমি যদি কথা না বলো, তোমার চরণ দুটো আমি আলতা দিয়ে সাজিয়ে দেব, তাও কথা বললো না। শেষে ঘটায় ভুজ বন্ধনাম জনয় হৃদখণ্ড নাম জেনবা ভবতে সুখ জাত নাম। হে রাধে, তুমি যদি তোমার ওই দুটো বাহু দিয়ে আমাকে জোর করে বেঁধে দাঁত দিয়ে কামড়ে কামড়ে আমার দেহকে ক্ষত বিক্ষত করে দাও, তাতেও আমার শান্তি হেরায়। শক্তি জিনা বলি তাতেও আমার শান্তি হেরায়। আমার শান্তি হেরা। একবারে হেসে কথা বলো, তুমি অমন করে মান করো না গো। তাই গৌর হরি হরি বল। হেসে কথা বলো রাধে, তাতেও আমার শান্তি যে নাই। তাতেও আমার শান্তি হেরায়। তাও কথা বললো না। এবার গোবিন্দ তিনি বলছেন, সার কারলে খণ্ডনাং মম শিরসি মণ্ডলম। রাধে, তোমার কাছে মান সাধ্যে সাধ্যে আমার আপাত মস্তক যন্ত্রণা আরম্ভ হয়েছে, পীড়া, শিরোপীড়া। আর যদি কিছুক্ষণ চলতে থাকে তাহলে নিঘাত আমার মৃত্যু হবে। আর এই মৃত্যুর হাত থেকে তুমি একমাত্র আমাকে বাঁচাতে পারো। দেহি পদ পল্লব মুদারা, দেহি পদ পল্লব মুদারা, মুদারা। না না না, জয়দেবের হাতটা কেঁপে উঠল, কাপা হাত থেকে কলমটা খসে পড়ে গেল। না, এ হতে পারে না। যতই বড় ভক্ত হোক, যে গোবিন্দের চরণ পাওয়ার জন্য কতিকল্প কাল ধরে যোগী ঋষি মুনিগণ যুগ যুগ তপস্যা করে, যে গোবিন্দের চরণের ধূলিকণার সন্ধান পায় না, সেই গোবিন্দের মাথার উপর আমি ভক্তের চরণ চাপিয়ে দিতে পারবো না, পারবো না। গ্রন্থখানা বন্ধ করে জয়দেব গঙ্গা স্নান করতে গেছে। এদিকে অন্তর্যামী ভগবান ভক্তবাঞ্ছা কল্পতরু ভক্তের বাসনা পূরণ করার জন্যে আজকে কেন্দ্রবিল্ল গ্রামে একটা জয়দেব নয়, আজকের কেন্দ্রবিল্ল গ্রামে কটা জয়দেব গো? দুটো জয়দেব। একটা সত্যিকারের জয়দেব, সে গঙ্গা স্নানে গেছে, রক্তে মাংসে রক্তে মাংসে। আর একজন ভগবান, তিনি জয়দেবীর সাজ সেজে, ভক্তের সাজ সেজে সজ্জিত হয়ে ভক্তের দুয়ারে এসে দাঁড়িয়ে টোকা মারছে। পদ্মাবতী, ও পদ্মা, দ্বার খুলে দাও পদ্মাবতী, দ্বার খুলে দাও পদ্মাবতী। কি সৌভাগ্য আজ পদ্মার, গোবিন্দকে সাক্ষাৎ দর্শন করবে। পদ্মাবতী স্বামীর কণ্ঠস্বর পেয়ে দরজা খুলে দিল, দিয়ে বলল, কি ব্যাপার স্বামী, এত তাড়াতাড়ি তো কোনোদিন স্নান করে ফেরো না, আজ এত সত্তরে? পদ্মা, আমার অসম্পূর্ণ পদ মনে পড়েছে, সম্পূর্ণ করার জন্য এসেছি, পদ ছাড়ো। গোবিন্দ জয়দেবের বেশ ধারণ করে জয়দেবের গ্রন্থাগারে গিয়ে জয়দেবের গ্রন্থখানা উল্টে উল্টে দেখছে ভগবানের লীলা। আহ ভক্ত, তুমি কি করে জানলে গো? আমি যা করেছিলাম তুমি তো সবই লিখেছ। বদসী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি হরতি দরতি মিরমতি ঘোরম স্ফুরতি ধরসী ধবে তব বদন চন্দ্রমা রোচয়তি লোচন চকরম প্রিয়ে চারুশীলে মুঞ্চময়ী মানময়ী দানম শক্তি মদনানলে দহুতি মম মনাশনম।
সারগড় খণ্ডনাং মম শিরসি মণ্ডলম। এইটা লিখতে পারলে নাকি দেহি পদ পল্লব মুদারাম, মানে গোবিন্দ বলছে দেহি দাও পদপল্লব, তোমার যুগল চরণ রাধে আমার মাথায় চাপিয়ে দাও। আচ্ছা, এটা কোনো ভক্তের সম্ভব লেখা? রাধার চরণ গোবিন্দের মাথায়, কিন্তু গোবিন্দ বলছে হ্যাঁ তুমি লিখতে পারতে জয়, কারণ রাধার কৃষ্ণ আলাদা নয়। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই আবার গৌরাঙ্গ হয়েছিল, সেটা পরের কথা। যাই হোক, রাধারানী যখন কৃষ্ণকে ভালোবেসেছিল, ভালোবাসার সাথে সাথে তার দেহ মন প্রাণ সব কিছু সমর্পণ করেছিল গোবিন্দের চরণে। চিরজীবনের জন্য রাধারানী বিলিয়ে দিয়েছিল, বিকিয়ে দিয়েছিল, হে গোবিন্দ এ দেহ আমার নয়, আজ থেকে আমি এই দেহ তোমার চরণে দিয়ে দিলাম, এই দেহ তোমার, তুমি যেমন পারো তেমন চালাও। তাহলে এই দেহ যদি রাধার না হয়, এই হাত রাধার নয়, এই দেহ যদি রাধার না হয়, এই মাথা রাধার নয়, এই দেহ যদি রাধার না হয়, এই চরণও রাধার নয়। কার? যাকে দিয়ে দিয়েছে তিনি কৃষ্ণ। তাহলে কৃষ্ণেরই দেহ, কৃষ্ণেরই চরণ, কৃষ্ণেরই মাথায় দেবে, এতে পাপ কিসের? তাই গোবিন্দ আমার, তিনি নিজ হস্তে আঁকা বাঁকা হাতে আঁকা বাঁকা অক্ষরে লিখে দিল রে, দেহি পদ পল্লব মুদারাম বলে, মুদারাম বলে লিখে দিল রে, লিখে দিল রে। গামা পানি ধাপা মাফাগা পাগা মাগা রে নিসা। গোবিন্দ আমার দেহি পদ পল্লব মুদারাম বলে লিখে দিল। কিন্তু জয়দেবের আশা পূর্ণ হলো, এবার পদ্মাবতীর আশা পূরণ করতে হবে। কেন না, পদ্মাবতী যেভাবে স্বামী সেবা করে, দেহ স্বামীকে সেবা করলে মন প্রাণে জগৎ স্বামীও যে তার সেবা পেয়ে যায়, সেটিকে জগৎকে জানানোর জন্য গোবিন্দ আমার জয়দেবের সাজে গিয়ে পদ্মাবতীকে বলছে, পদ্মা গো, বলি পদ্মা গো, ওগো পদ্মায় আমার বড় ক্ষুধা হয়েছে পদ্মা, আমি যে আর ক্ষুধা সহ্য করতে নারি, বলি দাও দাও পদ্মা খেতে দাও গো, দাও দাও পদ্মা খেতে দাও গো, বলে ক্ষুধার জ্বালা সইতে নারি, দাও দাও পদ্মা খেতে দাও গো, ক্ষুধার জ্বালা সইতে নারি, দাও দাও পদ্মা খেতে দাও গো। হরিবল হরিবল। গোবিন্দ পদ্মাবতীর কাছে খেতে চাইছে। মায়ের একটু কীর্তন না অনুভবের বিষয়, ভাব তখনই আসে যখন অনুভূতি হয়। একজন মানবী পদ্মা, তার এত ভক্তি, আজকের ভগবান সাক্ষাৎ এসে তাকে খেতে চাইছে। পদ্মা কি কর্তব্য বিমূঢ়, ওদিকে মন্দিরে রাধা মাধব অভুক্ত সেবা পাইবে, এদিকে স্বামী খেতে চাইছে। এই যেন আজকের একটা উল্টো পূরণ চলছে। প্রতিদিন স্নান করে এসে স্বামী গোবিন্দ সেবা করে, তারপরে গোবিন্দ প্রসাদ পায়। আজকের গোবিন্দ অভুক্ত, স্বামী এসে চাইছে, আসলে কে কার সেবা দেবে? পদ্মাবতী বলছে স্বামী গোবিন্দ সেবা দেবে না। ভগবান জয়দেবের রূপে বলছে, পদ্মা প্রতিদিন তো আমি গোবিন্দ সেবা দিই, আজকের তুমি না হয় নিজ হস্তে গোবিন্দ সেবাই দেবে, সেবাই দেবে, মানে আজকে গোবিন্দ সেবাটা তুমিই করো। তাই পদ্মাবতীও চিন্তা করলেন, থাক প্রতিদিন তো গোবিন্দ আগে প্রসাদ পায়, স্বামী পরে পায়, আজকের নয় স্বামীকেই আগে দিলাম, তাতে অসুবিধা কি আছে? তাই পদ্মাবতী অন্ন ব্যঞ্জন নিয়ে এসে
জয়দেব রূপী ভগবানের কাছে ধরে দিলেন, বলি নাও নাও স্বামী প্রসাদ নাও হে, নাও নাও স্বামী প্রসাদ নাও হে, তোমার তরে প্রসাদ এনেছি স্বামী, নাও নাও স্বামী প্রসাদ নাও হে, তোমার তরে প্রসাদ এনেছি স্বামী, বলি নাও নাও স্বামী প্রসাদ পাও হে, হৃদয় গৌর হরি হরি বল। নাও নাও স্বামী প্রসাদ নাও হে। গোবিন্দই আমার ভক্তের দেওয়া ভক্তির প্রসাদ, ভক্তি ভরে সেবা করছি আর বলছে পদ্মা গো পদ্মা, এই যে প্রসাদ নয়, এই যে মিঠা, বড় মিঠা, বড় মিঠা, দাও দাও পদ্মায়, আরো দাও, আরো খাবো। হ্যাঁ, প্রসাদ পাওয়া হয়ে গেল। প্রসাদ পেয়ে প্রতিদিনের মতো জয়দেব যেমন সেবার পরে শয়নে যায়, ভগবানও তিনি শয়নে গেছেন। আর পদ্মাবতীর প্রতিদিনের কাজ মা, এই যে স্বামীর আগে খেয়ে নেওয়া নয়, স্বামীকে সেবা দিয়ে ওই উচ্ছিষ্টটার ঢাকা দিয়ে পদ্মাবতীর আগের কাজ হলো স্বামীকে গিয়ে পদ সেবা করা। আহ! হা! বাংলার সতীর রমণী এরা আজকের স্বামীকে সেবা করার গুণে আজকের জানে না কার চরণ সেবা করতে যাচ্ছে। আজকের পদ্মাবতী গিয়ে গোবিন্দের চরণে স্বামী মনে করে সেবা করছে, কিন্তু মনে মনে সন্দেহ জাগছে, স্বামীর চরণ তো এত নরম নয়। এ কি দৃশ্য দেখছে! প্রতিদিন যে চাদরটি ঢাকা দিয়ে আপাত মস্তক, আজকের মাথা ঢাকা পড়ে তো পা ঢাকা পড়ে না, পা ঢাকা পড়ছে তো মাথা ঢাকা পড়ছে না। চাদর ছোট হয়ে গেল নাকি স্বামী একদিনে বেড়ে গেল? পদ্মাবতীর মনে যখন এই প্রশ্ন ঘোরাফেরা করছে, গোবিন্দ বুঝতে পারলেন পদ্মা হয়তো জানতে পেরে যাবে, তাই গোবিন্দ বললেন, পদ্মা যাও, তুমি গিয়ে প্রসাদ পাও, আমি এবার বিশ্রাম। পদ্মাবতী সবে সবে সেবা পেতে যাবে, গোবিন্দ প্রসাদ এক মুষ্টি নিয়েছেন, আর এক মুষ্টি নিতে যাবেন। ঠিক এমন সময় যে আসল জয়দেব গঙ্গা স্নানে গিয়েছিলেন, সে ফিরে এসে দরজায় টোকা দিচ্ছে, পদ্মা পদ্মা দ্বার খোলো, পদ্মা দ্বার খোলো, দ্বার খোলো। এই কণ্ঠস্বর পেয়ে পদ্মাবতী চমকে উঠেছে। হে কি, এ আমি কি শুনছি? আমি স্বপ্ন দেখছি না তো? এই তো আমি স্বামীকে সেবা দিলাম, স্বামীকে সেবা দিয়ে তাকে ঘুম পাড়িয়ে তারই প্রসাদ পেতে বসেছি, আবার স্বামীর কণ্ঠস্বর, পদ্মা বিলম্ব কেন, পদ্মা দ্বার খুলে দাও। অবশেষে বাধ্য হয়ে গিয়ে বাম হস্তে যখন দরজাটা খুলে দিল, দরজা যখনই খুললে চোখের সম্মুখে দেখতে পেল জয়দেব দাঁড়িয়ে আছে। জয়দেবকে দর্শন করে বিস্মিত হতবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। কিং কর্তব্য বিগ্রহ, কি করবে বুঝতে পারছে না, হাতটাও এঁঠো। এখনকার মায়েদের কাছে এটা কোনো ব্যাপার নয়, কিন্তু তখন এর মতো গর্হিত কর্ম আর নেই। স্বামীর অগ্রে সেবা পেয়ে নেওয়া সতী রমণী। জয়দেব পদ্মাবতীর হাতের দিকে তাকিয়ে দুটো চোখ দিয়ে জল এসে গেল। পদ্মা, আগের মতো স্বামী ভক্তি তোমার আর নেই, তুমি আমার অগ্রেই সেবা পেয়ে নাও। কোথায় গেল তোমার সেই স্বামী ভক্তি? পদ্মাবতী আছাড় খেয়ে স্বামীর চরণে পড়েছে। স্বামী, আমি অবলা সরলা নারী, আমি গর্বের কিছু বুঝি না, কেন তোমরা আমাকে নিয়ে এমন করে পরীক্ষা করছো? আমি যা পারছি না তোমাদের পরীক্ষার সম্মুখীন হয়ে, পরীক্ষা দিতে আর যে আমি সক্ষম নই। কি বলছো তুমি? হ্যাঁ, আমি যেটা বলতে চাই যে আমার উচ্ছিষ্ট হাত কেন জানো? এটা আমি তোমারই প্রসাদ পাচ্ছি। আমার প্রসাদ? হ্যাঁ,
একটু আগে তুমি এলে, দরজা খুলতে বললে, দরজা খুলে দিলাম। আমি প্রশ্ন করলাম এত সত্তর কেন এলে? তুমি বললে গ্রন্থাগারে অসম্পূর্ণ পদ পড়ে আছে, সেই পদটা সম্পূর্ণ করতে হবে। পদ সম্পূর্ণ করে আমাকে খেতে চাইলে আমি তোমাকে সেবা দিলাম। তোমাকে সেবা দিয়ে তোমাকে ঘুম পাড়িয়ে তোমার সেই অন্ন প্রসাদ আমি সবে পেতে চলেছি। সেই সময় আবার তুমি আমার কাছে এসে ডাকছো কেন? কেন এমন করে আমাকে পরীক্ষা করছো? যেই না বলেছে অসম্পূর্ণ পদ সম্পূর্ণ করার নিমিত্তে জয়দেব আবার এসেছিলেন, তখন জয়দেবের টনক নড়ে গেল। আমার অসম্পূর্ণ পদ, এ তো আমি ছাড়া এই কেন্দ্রবিন্দে আর কেউ জানে না। আমি জানি, আমার শুধু গোবিন্দ জানে। আমার গোবিন্দ ছাড়া আমার এই কথা তো আর কেউ জানে না। অমনি জয়দেবে ছুটে গেল গ্রন্থাগারে। গ্রন্থাগারে ছুটে গিয়ে গ্রন্থখানা উল্টিয়ে দেখে যেই জায়গায় লিখতে পারেন সেই জায়গায় কৃপা করে আমার ভক্তাধীনী ভগবান গোবিন্দ আমার, গোবিন্দ আমার আঁকা বাঁকা হাতে আঁকা বাঁকা অক্ষরে দেহি পদ পল্লব মুদারাম বলে, উদারা বলে গ্রন্থখানা পূর্ণ করে দিয়ে গেছে। পূর্ণ করে দিয়ে গেছে। জয়দেব এই গ্রন্থখানা বুকে জড়িয়ে ধরে অঝর নয়নে কাঁদছে আর বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, হে গোবিন্দ, সারা জীবন তোমার নাম করলাম, তোমার গান করলাম, তুমি কৃপা করে এলে গ্রন্থখানা পূর্ণ করে ফাঁকি দিয়ে চলে গেলে ঠাকুর। তুমি পদ্মাবতীকে দেখা দিলে, কিন্তু আমাকে তুমি দেখা দিলে না। আমায় কেন কৃপা হতে আমি কি এতই অধম ঠাকুর? আমার কি এই পাপ নয়ন তোমাকে দেখার সুযোগ পাবে না? কি আমি তুমি আমার গৃহে এলে, আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে। গ্রন্থখানা বুকে করে জড়িয়ে ধরে ছুটে গেছে পদ্মাবতীর স্থানে গিয়ে বলছে, পদ্মা গো, পদ্মা তুমি বড় ধন্য রমণী, পদ্মা তুমি ভাগ্যবতী রমণী। আজকে তুমি জানো না স্বামী মনে করে তুমি কাকে সেবা দিয়েছ। ওগো পদ্মা, তোমার স্বামী সেবা সার্থক হয়েছে। তুমি ভাগ্যময়ী, তুমি ভাগ্যবতী। আমি অধম জয়দেবী কৃষ্ণ দর্শনে আমার ভাগ্যে হল না। সাক্ষাৎ ভগবান তোমাকে সেবা দিয়ে গেছে তোমার পদ্মা, আমার ভাগ্যে তো কৃষ্ণ দর্শন হলো না। আমি তো গোবিন্দকে দেখতে পেলাম, কিন্তু গোবিন্দ যে আমার গৃহেতে সেবা দিয়ে গেছে তার উচ্ছিষ্ট পড়ে রয়েছে। অন্তত প্রসাদ, ওই প্রসাদ দিয়ে আমার জীবন ধন্য করতে দাও পদ্মা। বলি দাও দাও পদ্মা, প্রসাদ দাও গো। বলে দাও দাও পদ্মা, প্রসাদ দাও গো। বলি দাও 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 পদ্মা, দাও প্রসাদ দাও গো। বলি দাও দাও পদ্মা, প্রসাদ দাও গো। এ যে শ্রী গোবিন্দে, গোবিন্দের মহাপ্রসাদ। বলি দাও দাও
দাও পদ্মা প্রসাদ দাও গো। এই যে শ্রী গোবিন্দে মহাপ্রসাদ দাও দাও পদ্মা প্রসাদ দাও হে। বলি এই যে শ্রী গোবিন্দের মহাপ্রসাদ দাও দাও পদ্মা প্রসাদ দাও হে। এই যে শ্রী গোবিন্দের মহাপ্রসাদ দাও পদ্মা প্রসাদ হরি গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। দাও দাও পদ্মা প্রসাদ দাও হে। গোবিন্দের মহাপ্রসাদ দাও দাও পদ্মা প্রসাদ দাও হে। পদ্মাবতী বলছে না 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 না, হতে পারে গোবিন্দের প্রসাদ, কিন্তু ওই প্রসাদ যে আমি উচ্ছিষ্ট করেছি, আমার উচ্ছিষ্ট প্রসাদ আমি তোমাকে দিই কেমন করে বল? দেখেছো বাংলার রমণী গোবিন্দের প্রসাদ উচ্ছিষ্ট করেছে, তাও দিতে যাচ্ছে না। জয়দেব বললেন শোনো, প্রসাদ কোনোদিন এঁটো হয় না। যদি কোনো ভক্ত উচ্ছিষ্ট করে, সেই প্রসাদের মান যে বর্ধিত হয় গো, সেটা হয়ে যায় মহাপ্রসাদ। আবার সেই মহাপ্রসাদ যদি কোনো ভক্ত উচ্ছিষ্ট করে, সেই প্রসাদের মান আরো বৃদ্ধি পায়, হয়ে যায় মহাপ্রসাদ। দাও দাও পদ্মা। গোবিন্দের প্রসাদ পেল, সর্বঙ্গে ভক্তির সঞ্চার হলো। কিন্তু গোবিন্দ, তুমি আমার কাছে এলে, আমার গৃহে এলে, প্রসাদ দিয়ে গেলে, পদ্মাবতীকে দেখা দিলে, কিন্তু আমাকে তুমি দেখা দিলে না। আমি তোমার বিগ্রহ স্থাপন করব। তাই জয়দেব নগরে গিয়ে ভিক্ষা করে গোবিন্দ সেবার জন্যে, মন্দির নির্মাণের জন্য ভিক্ষায় বেরোলেন। ওগো নগর বাসী, তোমরা আমায় কিছু ভিক্ষা দাও, নগরবাসী গো। কিছু ভিক্ষা দাও, কিছু ভিক্ষা দাও। কোন গুরু বসি তোমরা কিছু ভিক্ষা দাও। সেবা লাগি আমার রাধা মাধবে সেবা হবে গো। আমার রাধা মাধবী সেবা হবে গো। কিছু ভিক্ষা কিছু ভিক্ষা দাও, কিছু ভিক্ষা দাও। ও ওগো নগরবাসী
জয়দেব নগরে নগরে ভিক্ষা করে করে এনে সঞ্চয় করছে গোবিন্দ মন্দির হবে। টিম কোথায় গেল? আচ্ছা, পরবর্তী দল যিনি উঠবেন, ভাই তোমাকে বলছি, তোমার টাইম কিন্তু আবার হয়ে গেছে। জানি তাই। তুমি ভাই চলে এসো, আমার গান শেষ। হ্যাঁ, ওই যে জয়দেব জঙ্গলের পথ ধরে ভিক্ষা করে নিয়ে আসছেন, আর পুরানো শত্রু এই রাজার পুরানো গুরুদেব রুদ্রানন্দ কাপালিক জয়দেবকে একা পেয়ে বনের মাঝে হাত কেটে নিয়ে সমস্ত অর্থ লুটপাট করে নিয়েছিল। জয়দেব ফিরছে না দেখে পদ্মাবতী পরাশর নামক এক ভক্ত দুজনে মিলে গিয়ে দেখলো হাত কাটা অবস্থায় জয়দেব রক্তাক্ত হয়ে পড়ে রয়েছে জঙ্গলে। ওই দুটো হাতকে কাটা হাত জোড়ার জন্যে হাতগুলোর বসিয়ে দিয়ে কৃষ্ণ নাম বেড়া কীর্তন করতে করতে তারা ঘুরতে লাগলো, কীর্তন করতে লাগলো। কৃষ্ণকে সব কৃষ্ণ মাধব সুধা মাখা হরিনা। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা হরি নাম নাম রে, সুধা মাখা হরি নাম। জপরে জপরে জপ মন রসনা, জপরে জপরে জপ মন রসনায়, জপরে জপরে জপ মন রসনা, মধু মাখা হরি নাম নাম রে, সুধা মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ সুধা মাখা ওই নাম নাম রে, মধু মাখা এই নাম। এই নাম জপ ভুলো আপনারে, এই নাম জপ হলো জপ দূরে যাবে তৃষা প্রেম পারা পারে। নাম জপ হলো জপ দূরে যাবে ক্ষুধা তৃষা প্রেমের উদয় হবে। অন্তরে বাহিরে জপ মন এই নাম, অন্তর বাহিরে জপ মন এই নাম, অন্তরে বাহিরে জপ মন এই নাম। অন্তর বাহিরে জপ মন এই নাম। মধু মাখা হরি নাম নাম রে, সুধা মাখা হরি নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম নাম রে, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম নাম রে, অবিরত অবিরাম। হরি বল হরি বল হরি বল। হরি নামের প্রভাবে জয়দেবের কাটা হাত জুড়ে গেল, কাটা হাত জুড়ে গেল। তিনজনে মিলে এই নগরে ভিক্ষা করে করে রাধা গোবিন্দের মন্দির স্থাপন করে রাধা গোবিন্দকে মনে প্রাণে সেবা করে, একেবারে সব সমর্পণ করে দিয়েছে। ভরসা করি, ভরসা ভগবানের প্রতি ভরসা। হে ভগবান যেতে হবে তো পারবে। ভরসা
কান্ডারি হালটি ছাড়িয়া তারে যদিও পারে যেতে চায় নিজে মাঝি সেজে না, পারের মাঝে তিনি তার হাতেই হালটা ধরিয়ে দাও। দাও 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 রে নদী ভরা ঢেউ বোঝো না তোকে কেন নিজে বাবা নদী ভরা ঢেউ বোঝো না তোকে কেন মিছে তোরে বাও 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 রে নদী ভরা ঢেউ বোঝো না তোকে কেন নিজে তুলি বাবা বাউরে বাড়িতে জানো না তোদি কেন ধরা মন মাঝি তো বড়ই মাতা গাইতে জানো না কেন ধরো হাত মন বাছিটা তুই বড়ই মাতাল বাড়িতে জানো না কেন ধরো হাল মনে মাঝি তোর বড়ই মাতাল বাইতে জানো না কেন ধরো হাত মন মাঝিটা তুই বড়ই মাতাল যেতে হবে ওই পারে বোঝায়ে বলো তারে যেতে হবে ওই পারে বুঝায়ে বলো তারে ওই যেতে হবে ওই পারে বুঝায়ে বলো তারে যেতে হবে ওই পারে বুঝায়ে বলো তারে অবেলার বেলা পারে যাও 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 নদী ভরা বোঝো না তোকে কেন নিজে তুলি বাবা হারা রে বোঝো না তোকে কেন নিজে তুলি বাবা রে বাড়িতে ছিল তোদের হ্যাঁ একজন সাধক কালিমায়ের সাধক তার অনুভব তার অনুভূতি এই যে সংসার সমুদ্রে ভবের সাগরে আমার দেহ নৌকাটা নিয়ে বাইছি নিজে কেমন করে বাইব জানি না তো নদীর সমুদ্রের পথঘাট নিজে চালাতে গিয়ে কি বিপদ কি বিপত্তি দেখে বাড়িতে ছিল তোর পাগলা হাওয়া ভাঙা তোরে জলে ডোবা ডোবা বাইতে ছিল তোরি পাগলা ভাবা ভাঙা তোরি জলে ডোবা ডোবা
তরি জলে ডুবা ডুবা চুবানি খেয়ে ধরেছে পায়ে বাড়িকে ধরেছে পায়ে ও হে গান্ধারী তুমি বাঁচা নদী ভারা উলুধ্বনি হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। নদী ভারা নদী ভারা শ্রী গুরু নিতাই গৌর প্রভু সীতানা প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল। হরি হরি
জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ। জয় রাধেশ্যাম, দুটো মেনটেন করবে না। জয় রাধেশ্যাম, জয় রাধে, হরে কৃষ্ণ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র শ্রীপাদ পদ্মায় শরণং গচ্ছামি। শ্রীনিত্যানন্দ চন্দ্রায় শ্রীপাদ পদ্মায় শরণং গচ্ছামি। গদাধর চন্দ্রায় শ্রীপাদ পদ্মায় শরণং গচ্ছামি। গচ্ছামি। অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্ত যেন চরাচর তৎপদ দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় গুরু শ্রী গুরু, জয় গুরু, জয় গুরু শ্রী গুরু আমার প্রাণ গুরু জয়। জয় গুরু শ্রী গুরু, জয় গুরু, জয় গুরু শ্রী গুরু আমার প্রাণ গুরুর জয়। আমার সীতানাথের প্রাণ ধন শ্রী গুরুর জয়। মাধবেন্দ্র পরিপদের প্রাণ ধন